বন্ধুরা, সুপার কাপ তো আমাদের জন্য শেষ হয়ে গেল। মোহনবাগানের জন্য আপাতত সুপার কাপ শেষ। যেই এই সময়টা চলতো যেখানে আইএসএল, সেখানে আজকে আমরা আইএসএল দেখতে পাচ্ছি না। এমনকি আইএসএল হবেও কিনা আমাদের কাছে কোনো রকম সিওরিটি নেই। 70% চান্স আছে হয়তো আইএসএল হওয়ার। হয়তো জানুয়ারির আগে এফএসডিএল আর এআইএফএফ এর মধ্যে একটা কন্ট্রাক্ট তৈরি হয়ে যাবে, বা তাদের মধ্যে একটা নির্দিষ্ট বোঝাপড়া হয়ে যাবে। তো হতে পারে আইএসএল হবে, কিন্তু কবে আমরা কেউ জানি না। আর তার মধ্যে মোহনবাগানের কোচিং স্টাফকে নিয়ে যদি কথা বলি, জোস মলিনাকে নিয়ে, তো জোস মলিনাকে নিয়ে কিন্তু মোহনবাগানের একেবারেই হ্যাপি নয়। সত্যি কথা বলতে, তার যেভাবে ফরমেশনে খেলানো, তার যেই রকম প্লেয়ারকে নিয়ে নামানো, সেইগুলো কিন্তু নিয়ে মোহনবাগানের সমর্থকরা একেবারেই হ্যাপি নয়। অবনীকে নিয়ে যদি কথা বলি, ডিমি শোনা যাচ্ছে নাকি যে ডিমি নাকি ছাড়তে চলেছে, বাট আমি তো এরকম ভাই কোনো অফিসিয়াল নিউজ পাইনি যে ডিমি নাকি ছাড়তে চলেছে। আমি জানি না ডিমি ছাড়বে কিনা, যদি ছাড়ে হয়তো পরের মাসে হয়তো ছাড়তে পারে, বাট আমি এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল খবর পাইনি যে ডিমি ছাড়তে চলেছে। তবে জোস মলিনাকে সবাই কেউ আর চায় না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যদি আইএসএল হয়, হয়তো আইএসএল এর আগে হয়তো আমরা নতুন কোচ দেখতেও পারি। সেই সঙ্গে সঙ্গে হয়তো কোনো নতুন প্লেয়ারকেও আমরা দেখতে পারি। যদি ডিমি চলে যায়, সেই জায়গায় নতুন কোনো বিদেশি আসতে পারে।